নমস্কার বন্ধুরা, এ টু জেড ম্যাথ লেসনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রশ্নটি হলো a প্লাস 2b ইকুয়াল টু 5, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু ab ইকুয়াল টু কত। এখানে অপশন দেওয়া আছে a 2, b 7, c 11, d 3। তাহলে এই প্রশ্নটাকে সলভ করার জন্য যে সূত্রটা আমাদের প্রয়োজন, সেই সূত্রটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে প্রশ্নে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে কি আছে, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 13। এখানে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 13। তো এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি, 4b স্কোয়ার মানে 4b স্কোয়ারকে আমরা এরকম লিখতে পারি 2b তার হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের হয়ে যাবে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2b ইকুয়াল টু 13। এবার a প্লাস 2b ইকুয়াল টু কত আছে, 5। তাহলে a প্লাস 2b এর বদলে আমরা 5 বসিয়ে দিলাম। তাহলে এখানে হয়ে যাবে 5 স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 13। 4ab ইকুয়াল টু 13। 5 স্কোয়ারটা এদিকে প্লাস আকারে আছে, ওই পারে নিয়ে গেলে কি হবে, মাইনাস 5 স্কোয়ার। আর 5 স্কোয়ারকে ভেঙে দিলে কত হয়, 5 স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এদিকে হয়ে গেল মাইনাস 25। তাহলে 5 স্কোয়ার এদিকে প্লাস আকারে আছে, ওইদিকে নিয়ে গেলে মাইনাস হবে। আর 5 স্কোয়ার ইকুয়াল টু কত হয়, 25 বা মাইনাস 4ab ইকুয়াল টু মাইনাস 12। এদিকে মাইনাস মাইনাস কেটে গেল, 4 আর 12 কাটলো, 3 হলো, বা ab ইকুয়াল টু 3। তাহলে আমাদের উত্তর কি হলো, অপশন ডি 3। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে